শান্ত হবে না যতক্ষণ না পার্লামেন্টে কোরআনের বিধান জারি হয়। কেন? শান্তির মালিক কে? আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ পাক মানে মুহতারাম হাজিরিন, সিরিয়ার এই বিজয় আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। ইনশাআল্লাহ হইতে হইতে গাজওয়ায়ে হিন্দের দামামা বাজবে। আল্লাহু আকবার বলবেন না? আর আপনাদের কাছে জিজ্ঞাসা, আমাদের নবীর জবানে কোনদিন মিথ্যা কথা আইছে? আমার নবীর কথাকে মিথ্যা সাব্যস্ত করার জন্য বারবার বাতিলেরা চক্রান্ত করেছে, কিন্তু দিন শেষে আল্লাহ তাআলা তার হাবিবের কথাকে বিজয় দান করেছেন। রাসূল বলেছেন এমন একদিন আসবে গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে যুদ্ধ আর জিহাদের দামামা বেজে উঠবে। ওখানে লক্ষ লক্ষ মানুষ তার জীবন দিবে, রক্তের স্নান বইবে, রক্তের স্রোত বইবে, কিন্তু দিন শেষে গাজওয়ায়ে হিন্দে মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, দামেস্কের রাজপ্রাসাদের মতো ইনশাআল্লাহ দিল্লির রাজপ্রাসাদে কালেমার ঝান্ডা উঠতে থাকবে ইনশাআল্লাহ। এই যুবক, তোমাকে জিজ্ঞাসা করি, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাস্তায় দিয়ে ওই দিল্লির রাজপ্রাসাদ পর্যন্ত কোরআনের ঝান্ডা উত্তোলন করতে রাজি আছো তোমরা? আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। বলেন হিন্দুয়ানা, হিন্দুদের হিন্দুয়ানা চলবে মন্দির পর্যন্ত, বাংলাদেশের রাজপ্রাসাদ পর্যন্ত, রাজপথ পর্যন্ত হিন্দুদের মূর্তি ট্রেডিশনাল চলবে। এটা আব্বার নামে হোক আর জামাইয়ের নামে হোক, মূর্তি হারাম হারাম। মূর্তি মানবে যারা বেঈমান তারা। দেখেন, ইবাদতের মূল স্থান হচ্ছে মসজিদ। আমার পঠিত আয়াত আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল বলেন, পৃথিবীর মানুষ, নিশ্চয় আমি মানুষের জন্য প্রথম ঘর নির্মাণ করেছি বিবাক্কাতা মুবারাকা, বাক্কা মুবারাক, হুদাল লিল-আলামিন, তা হচ্ছে আলমের জন্য হিদায়াতের নিদর্শন স্বরূপ। তার অর্থ হচ্ছে আল্লাহ পৃথিবীর বুকে প্রথম যে ঘর নির্মাণ করেন, এই নির্মিত ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। সুবহানাল্লাহ, কিছু বলবেন না? মুহতারাম হাজিরিন, মক্কাতুল মুকাররমার আগের নাম ছিল বাক্কা। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে মক্কার নামকে বিবাক্কা বলছেন, বাক্কা মুবারক বলছেন। এখন আমাদের প্রশ্ন হলো, মক্কাতুল মুকাররমা বাক্কা ছিল, বাক্কা কি করে মক্কা হলো? ইতিহাস বক্তারা লেখেন, আমাদের প্রিয় নবীর মূল নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর মূল নাম কি? হযরত মুহাম্মদ। এবার আপনাদের মুহাম্মদের প্রথম অক্ষর কি? বাংলা হচ্ছে ম, আরবি হচ্ছে মিম, ইংরেজিতে হচ্ছে এম। তো আল্লাহ তাআলা নবীর বেলায়েতের শহর ঐতিহাসিক মক্কা নগরীতে কিয়ামত পর্যন্ত যেন আমাদের নবীর নামের বরকত লেগে থাকে, এজন্য বাক্কার বকে মুহাম্মদের মিমটা পরিবর্তন করে বাক্কাকে আল্লাহ মক্কা শরীফ বানিয়ে দিয়েছেন। একটু জোরে মুহাম্মদের সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ পৃথিবীর বুকে যে ঘর প্রথম নির্মাণ করছেন, এটা কি মানুষের থাকার ঘর না আল্লাহর ঘর? এই ঘরের নাম হচ্ছে মসজিদ। বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন, নবী, আল্লাহ তাআলা প্রথম ঘর বাইতুল্লাহ নির্মাণ করছেন, আল্লাহর দ্বিতীয় ঘর কোনটি? রাসূল জবাব বলেন, আল্লাহ পাকের পক্ষে দ্বিতীয় ঘরের নাম হচ্ছে মসজিদ আল আকসা। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলুন না? সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন, এই ঘরটি কে নির্মাণ করলেন, কখন নির্মাণ করলেন? রাসূল জবাব বলেন, এই ঘরটি বাবা আদম নির্মাণ করেছেন বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে। মুরাদনগর ভাইরা আমার, আপনারা আমার আস্থা এবং ভালোবাসার জায়গা, ভালো করে শুনেন। আজকে এই ফিলিস্তিনের এই জেরুজালেমে নবীদের শহরে, যে শহরে প্রেরণের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বেশি নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, এই শহরের নাম হচ্ছে জেরুজালেম। যে শহরে দাঁড়িয়ে আছে
মসজিদ আল আকসা, যা হচ্ছে ইতিহাসের দ্বিতীয় মসজিদ, যে মসজিদ নির্মাণ করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে। এই যে শহরটি জেরুজালেম, এই শহরটি হচ্ছে জাজিরাতুল আরবের অংশ, আরবের উপত্যকায় অংশ, আরবের উপত্যকায় অবস্থিত। এই আরবের ভূখণ্ডে এক সময় ইসরায়েল নামক কোন অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, তখন ছিল না। এখনো পৃথিবীর ওল্ড ম্যাপ আপনি তালাশ করেন, আজ থেকে 1 বছর পূর্বে বর্তমান পৃথিবীর একটি পরাশক্তি রাষ্ট্র, যে রাষ্ট্রের নাম হচ্ছে চীন। চীন তার পৃথিবীর ওল্ড একটা ম্যাপ আপনার গুগলে আপনার আপলোড করেছে, যে ম্যাপের মধ্যে ফিলিস্তিনের ভূখণ্ডের পাশে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব নেই। হ্যাঁ, আমরা বলি ইতিহাস তার সাক্ষ্য দেয় ইসরায়েল একটি জারজ রাষ্ট্র। ইসরায়েল নামক যে রাষ্ট্রটি জেরুজালেমের ভূখণ্ড দখল করে, জবরদস্ত দখল করে, পশ্চিমাদের প্ররোচনায় একটি ছোট্ট রাষ্ট্র দাঁড় করিয়েছে, যেখানে ইহুদি অধ্যুষিতরা বসবাস করে। এই রাষ্ট্রটি কখনো কখনো ইহুদিদের ছিল না, এই ভূখণ্ডটি ছিল মুসলমানের। বলেন, এই ফিলিস্তিনের পাশে ইসরায়েল, এই রাষ্ট্রটি ইহুদিদের ছিল না মুসলমানের ছিল? একটু জুড়ে বলেন না, কার ছিল? পুরো এসে জুড়ে বসে মুসলমানের ভূখণ্ড দখল করে আমেরিকা ইউরোপের প্ররোচনায় গোটা পৃথিবীর মুসলমানদেরকে শোষণ করার নিমিত্তে আল্লাহর নবীদের শহর জেরুজালেমের শহরকে টার্গেট করে গোটা দুনিয়ার মুসলমানদেরকে নিপীড়ন করার নিমিত্তে, নির্যাতন করার নিমিত্তে তারা বিগত 80 বছর যাবত ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিগত 1 বছর 1 মাস যাবত আপনার ফিলিস্তিনের হামাসের একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে দিন রাত দিন 1 বছর যাবত এই মসজিদ আকসা শহরে বড় বড় বিল্ডিং এ ইমারতে তারা বুলেট বিমান দিয়া ইসকাত ক্ষেপণাস্ত্র চালিয়ে তারা আপনার এই বিভিন্ন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শহরে হামলা করতে করতে এই পর্যন্ত প্রায় লক্ষাধিক মুসলমানকে শহীদ করার পাশাপাশি গোটা শহরটাকে তারা ভুতুড়ে নগরীতে পরিণত করে দিয়েছে। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, সেদিন বেশি দূরে নয়, সিরিয়ার মতো, আফগানিস্তানের মতো ইনশাআল্লাহ অচিরেই ইসরায়েল টুকরা টুকরা হয়ে যাবে, মুসলমানরা বিজয় নিশান উড়াবে ইনশাআল্লাহ। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর, নেতানিয়াহু দালালেরা, ইসরায়েলের দালালেরা, ফিলিস্তিনের উপরে হামলা কেন? ফিলিস্তিনের উপরে হামলা কেন? বিল্লাহি তাকবীর। মনে রাখবেন, ইসরায়েল সহ আমেরিকা স্তম্ভিত। শুনে রাখুন, লিখে রাখুন, ইসরায়েল সহ আমেরিকা স্তম্ভিত। এত হামলার পরে মুসলমান বেঁচে থাকার কথা না, কিন্তু এখন পর্যন্ত হামাসের মুজাহিদদেরকে কেন নিধন করা যাচ্ছে না? তাদের ট্যাঙ্কের গোলা ফুরিয়ে যাচ্ছে, তাদের গ্রিন বিমান থেকে নিক্ষিপ্ত বোমা অস্তিত্ব নাশ হয়ে যাচ্ছে, কিন্তু মুসলমান যুবকদের বুক এখনো ফোরাচ্ছে না। কেন? আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন যে আমেরিকার পশ্চিমাদের গ্রিন বিমানের বোম থেকে ইসকাত ক্ষেপণাস্ত্রের চাইতে মুসলমানের জবানের আল্লাহু আকবারের পাওয়ার বেশি। বলেন, সবচেয়ে বড় পাওয়ারের নাম কি? একটু জোরে কোন কি নাম? আরে জোরে বলেন না, কি নাম? আল্লাহ রাসূল এখানে ভবিষ্যৎবাণী করেছেন, শুনবেন? আর ভাই কথা বলেন না। এমন একদিন আসবে ইহুদিদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? तमाम পৃথিবী রন্দে রন্দে মুসলমানদের কালেমার ঝান্ডা উঠতেই থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার কোন যে ঘরটি প্রথম নির্মাণ করছে বাবা আদম, বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে এই ঘরটি কি ইহুদিদের না মুসলমানের? একটু জোরে বলেন না। আস্তে আস্তে নূহ নবীর সময়, প্লাবনের সময় এই ঘরটি মাটির নিচে ধামাচাপা পড়ে যায়, অস্তিত্ব শূন্য হয়ে যায়। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা একজন জবরদস্ত নবী প্রেরণ করলেন, যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু মুহাম্মদ সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমি আল্লাহর ঘর মসজিদ আকসার কথা বলছি। যুবক, তোমাকে ইতিহাস শোনানোর জন্য বলছি, ভালো করে শোনো। পয়গম্বরকে আল্লাহ তাআলা যে সিফত দান করেছেন, এর মধ্যে অন্যতম একটি গুণ, গোটা দুনিয়ার ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীকে দান করেছিলেন। ক্ষমতার পাশাপাশি কীট পতঙ্গের ভাষা পর্যন্ত তিনি বুঝতে পারতেন। মুসলমান ইউরোপ আমেরিকা বিজ্ঞান আবিষ্কার থেকে তুমি স্তম্ভিত হয়ে যাও,
আল্লাহর কোরআনে এর চাইতে আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন যা ইউরোপ আমেরিকার আশ্চর্যত হার মানায় দেয়। দেখেন আজকের পৃথিবীর যে রাডার শক্তি আমেরিকার বেশি, রাশিয়ার বেশি, চীনের বেশি, কিন্তু পৃথিবীর কোন রাডার স্যাটেলাইটের মাধ্যমে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের খবর নিতে পারে ঠিক, কিন্তু কোন রাডার পিপিলিকার আওয়াজ আছে এটা ফাইন্ড আউট করতে পারে না। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা সিনার মধ্যে একটি নবুয়তের রাডার দিয়েছিলেন, যে রাডারের মাধ্যমে তিনি ওই আকাশের উপর তক্তার উপরে সিংহাসন, সেখানে নবী বসা, পিপিলিকা জমিনে রাজ্যে কথা বলে এই আওয়াজটা সুলাইমান নবী ওই তক্তার উপর থেকে শুনতে পেয়েছে। একটু জোরে মুহাম্মদে সুবহানাল্লাহ বলবেন না? বলেন নবীদের রাডার জগৎ ছাড়াইয়া, বলেন নবীদের রাডার জগৎকে ছাড়িয়ে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার হায়াতের শেষ দিকে আল্লাহর হুকুমে জিন্নাতদের মাধ্যমে ঘরটা নির্মাণ শুরু করলেন। ঘরটা বানাচ্ছেন, রাষ্ট্রের কাজ করে, নবুয়তের কাজ করে, আবার ঘরকে দেখে এসে পরিচর্যা করেন। ঘুরতে একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আল্লাহর মসজিদ আকসার কাজকে দেখার জন্য, ইনভেস্টিগেশন করার জন্য ঢুকলেন। জিন্নাতদেরকে বিভিন্ন ফর্মুলা বাতলায় দিলেন। দেখে তিনি ময়দানের মধ্যে আসলেন, মাঠের মধ্যে লাঠি বর করে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আছেন। এখনো মসজিদ আকসা পরিপূর্ণ নির্মাণ হয় নাই, নির্মাণ এখনো অনেক বাকি। ইত্তর সুলাইমান নবী তাকায়া দেখেন একজন বৃদ্ধ মানুষ তার সামনে দাঁড়ানো। পয়গম্বর ডাকতে বললেন, কে গো তুমি, কেন আমার সামনে দাঁড়াইলা? বৃদ্ধ মানুষটি ডাকতে বললেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন, ও আজরাইল, তুমি আসা মানে মৃত্যুর ফরমান জারি হয়ে যাওয়া, তুমি কি আমার মৃত্যুর খবর নিয়ে এসেছো নাকি? বলল, হ্যাঁ, আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময় আপনার ফুরিয়ে গিয়েছে, আল্লাহ বলছে আপনার রূহ কবজ করার জন্য। সুলাইমান নবী ডাকতে বললেন, আমি আল্লাহর ডাকে সাড়া দেব, কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ আমাকে যে মসজিদের ঘর নির্মাণ করান, আমি যদি এই অবস্থায় মারা থেকে জিন্নাতদেরকে কেউ পরিচালিত করতে পারবে না, তার অর্থ হচ্ছে আমি চলে গেলে আল্লাহর ঘর আর কমপ্লিট হবে না। এটা কেমন করে হয়? এবার আজরাইল ডাকতে বলে, ও নবী, ঘর কমপ্লিট হবে না হবে সিদ্ধান্ত হলো আল্লাহ। নবী ডাকতে বলে, আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর সঙ্গে একটু যোগাযোগ করি। একটু আওয়াজ করে বলেন, নবীরা যখন চাই তখন আল্লাহর সঙ্গে কানেক্টিং ফিট করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন কি দেন নাই? পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, মালিক, আমার নাকি হায়াত শেষ। আল্লাহ বলে, আপনার হায়াত শেষ, আপনি লাকায়ে রাব্বির জন্য চলে আসেন। ও আল্লাহ, আমি যদি আসি, কেমন করে আপনার ঘর মসজিদ আকসা নির্মাণ হবে? আল্লাহ বলে, পয়গম্বর, আপনার আসার সময় হয়েছে, আপনি আসেন, বাকি ঘরটা পূর্ণাঙ্গ করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। ঘর হেফাজতের মালিক হচ্ছি আমি আল্লাহ। এই ব্যাপারে আপনার টেনশন কোনো প্রয়োজন নাই। লাঠি বর করা অবস্থায় পয়গম্বরের রূহ কবজ হয়ে যায়। দেখুন নবীর ভাইরা, আপনি আমি যদি মারা যাই, দাঁড়ায় গেলে শুয়ে পড়ি, বসে থাকলে শুয়ে পড়ি, অবচেতন হয়ে যায়। কিন্তু সুলাইমান নবী এটা আপনার মতো সাধারণ মানুষ না, এটা আল্লাহর পয়গম্বর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহর নবী, এটা আল্লাহর পয়গম্বর। সহিহ সনদে বর্ণিত, আল আনবিয়া ওয়া হিয়া ফিল কুবুর ইসাল্লুন। সমস্ত নবীরা ভালো করে শুনেন। আপনাদের রাস্তার এই পাশে একদল আছে যারা এই হাদিসগুলোকে বিশ্বাস করে না, অথচ এগুলো হাদিস, অথচ তাদের নাম দিয়ে তারা নাকি আহলে হাদিস। আহলে হাদিসের নাম দিয়ে তারা হাদিসকে অস্বীকার করে। আর ভাই কথা বলেন না, ঠিক কিনা? এই আহলে হাদিসের বিয়াদবরা যখন আমাদেরকে আঙ্গুল তুলে বলতো যে কম উলামায়ে হাদিস জানে না, হাদিস পড়তে পারে না, হাদিসের উপর আমল নাই, আল্লাহ তাআলা আরিফ বিন হাকিমকে ময়দানে নামিয়ে দেখিয়ে দিয়েছে যে হাদিস শিখতে চাও তো উলামায়ে দেওবন্দের কাছে চলে যাও। তোমরা হাদিস পড়ো তুতা পাখির মতো। বলে তুতা পাখির মতো কেমন? তুতা পাখি যতটুকু মুখস্থ এতটুকুই পারে। ভাই কথা বলেন না, বলেন। তুতা পাখি শিখেছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম। তুতা পাখি শিখেছে কেমন আছো,
সে হাদিস কেমন আছো? আহলে হাদিসের হাদিস কি জানেন? ওই বুকের উপর হাদিস, আমিন সুরের হাদিস, এই নাম মহিলা পুরুষের নাম এক রকমের হাদিস, এর বাইরে এদের কোনো হাদিসই নাই। অথচ শুধু আমিন সুরের হাদিসটা ওরা পায়, আমিন আস্তের হাদিসটা ওরা পায় না, বুকের বাজার হাদিসটা ওরা পায়, তারপর সূরা আমিন নিসের হাদিসটা তারা পায় না। অথচ দেখেন এগুলো মুস্তাহাব আমল, একদম মুস্তাহাব আমল না করলে তার ঈমান চলে যাবে এমন কোনো বিষয় না। অথচ গোটা হাদিসে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আছে, আল্লাহর জন্য জীবন দেওয়ার কথা আছে, এইগুলো তারা কখনো বর্ণনা করে না। আমি মুস্তাহাব নিয়ে খেলাবি, বি কেয়ারফুল, মনে রাখবা চার মাযহাবের চার ইমাম, বলেন চার মাযহাবের, আবার কোন চার মাযহাবের? বড় ইমামের নাম ইমাম আযম আবু হানিফা, বলেন কি নাম? বলেন না কি নাম? জোরে কান। ইমাম আযম আবু হানিফা তো নিজের চোখে নবীর সাহাবী দেখছে। বলেন কি দেখছে? বলেন বলেন না কি দেখছে? নবীর সাহাবী দেখছে, নবীর সাহাবী থেকে হাদিস শিখছে। তুমি নবীর জামানা থেকে ১,৫০০ পরে আসা, ১,৫০০ বছর পরে আসা পর হাদিসের পণ্ডিত হইছো, আর তুমি নবীর সাহাবী দেখছে, তুমি হাদিস জানে না। তোমার মতো গন্ড এর চারমাল কি বলতে পারো? ইমাম আযম তাবি, বলেন ইমাম আযম তাবি, এরপর ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা শুধু মাযহাবের ইমাম ছিলেন না, এক একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসও ছিলেন। এক একজন ইমামের লক্ষ লক্ষ হাদিস সনদ মুখস্থ ছিল। তুমি যেন তোতাবাকির মতো হাদিস না বড়াই করো, আসো তোমাদের শ্রদ্ধাটা ওরে নিয়ে আসো, আমাদের আলিফ বিন হাবিব দেখাই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা জোরে কান। এখন যখন আলিফ বিন হাবিব হাদিস দিয়ে তাদের মুখ উন্মোচন করে, তো সহিহ হাদিস করে বুঝলেন নাই, নিচে করে আমি আসল দিকে দিচ্ছি, এমন কিছু মক্কল আছে না? আরে ভাই কথা বলেন না, আছেন নাই? রাসূল বলেন সমস্ত নবীরা কবরে জিন্দা, বলেন সমস্ত নবীরা কবরে জিন্দা। আমি আবার বলি, দুনিয়ার চরাচরিত নিয়মে নবীদের মৃত্যু হওয়ার পরে হ্যাঁ সমস্ত নবীরা ওফাত করেছেন। বলেন ঈসা আলাইহিস সালাম ছাড়া, ঈসা নবী ছাড়া সমস্ত নবীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন দুনিয়া। ঈসা নবী এখনো মারা, তিনি আছে আকাশে, কিয়ামতের আগে তিনি আবার দুনিয়াতে আসবেন। যে কয়েকটা কারণ আসবেন, এর একটি কারণ আল্লাহ তাআলা চিরাচরিত নিয়মে দুনিয়া থেকে বিদায় করবেন, মৃত্যু দান করবেন। হ্যাঁ, মৃত্যুবরণ করার পরে নবীদেরকে কবরে দাফন করার সাথে সাথে সমস্ত নবীরা কবরে জিন্দা হয়ে যায়। মুসলমান তারা শুধু জিন্দা না, কবরে তারা আল্লাহর দরবারে সালাত আদায় করে। এটা নবীর হাদিস এবং সমস্ত মুহাদ্দিসিনের কাছে এই হাদিসটা গ্রহণযোগ্য। সুলাইমান নবী তোমার আমার মতো জানতেন মানুষ না, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর পয়গম্বর। তার ওফাতের পরও জিন্দা অবস্থায় কেমন লাঠি বর করে দাঁড়িয়েছিলেন, মৃত্যুর পরও তিনি এভাবে দাঁড়িয়ে আছেন। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। লাঠির মধ্যে দাঁড়িয়ে আছে তো আছে, বাড়ি তো যায় না, জোরেও পড়ে না, চিত হয়ে শোয় না। জিন্নাতের শব্দ না, সে নবীর কি হলো রে, বাড়ি দিয়ে যায় না। এখানে আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, আমাদের বিভিন্ন জায়গায় ভণ্ড কিছু কবিরাজ আছে, জিন্নাত দিয়ে হাজিরা দেখা, তোমার কথা বলে আসিনি, আর এই বক্তব্য বেশি বেরিয়ে যায়। কেন জিন বাবা কিছু তোমার কারাবান দিছে, শুকাই যে বাবা বলতে দাঁড়ালে মাথা চুপ করে দিনই করবে, গুম কম কম হয়নি হয়, মানে যা তো সব দেখে গেছে, দেখছনি বান দিছে। জিন্নাতরা গায়েব করে না, জিন্নাতরা গায়েবের মালিক না। আল্লাহ সুলাইমান নবীকে মৃত্যু দিয়া তাদের সামনে মৃত সুলাইমান নবী দাঁড়িয়ে আছেন, তারা টেরও পায় নাই। সামনে মরা নবী কোথায় না, আর ফসলের কথা বলব, এটা বাটপারি আর সিটারি ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, জিন্নাতের কাজ কর, উল্টা পাল্টা করে তো সাইজ করবে। সুলাইমান নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, জিন্নাতরা তার হুকুমের বাহিরে যেতে পারতো না। এখনো যারা জিন ছাড়া দেখেন, সুলাইমানের তকদির দেওয়া জিন ছাড়া, সুলাইমানের দাবি দিয়ে দিল, আমি তাবিজ আমার শরীরেও নাই, আমি কি করিও না, কেউ আইলে একটু ফাঁকি করাটা ফু দেই, আবার তারে কোনো মতো ফু দিয়ে ক্যান্সার বলা করে দিই। কথা বুঝলেন নাই? উসিলা করি মাফকুরা মালিককে আল্লাহ। তাবিজ, হ্যাঁ তাবিজ মানে পানা চাওয়া, আশ্রয় চাওয়া। তাবিজ আর তামামা দুটো এক
রাখবেন, সব কামই ঝাড়ন না, গালাও ফতোয়াবাজি করে নেই, অসুবিধা। কিছু তাবিজের কথা কোরআন সুন্নাতে আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমলের কোরআন একটা কিতাব লিখছেন, কোরআনের কোন কোন আয়াতে আল্লাহ কোন কোন লোকের শাফা রাখছেন, এটা নিয়ে তিনি একটা কিতাব রচনা করেছেন। বলেন কোরআন শাফা কে বলেছেন? আল্লাহ। একটু জোরে বলেন, কে বলেছেন? বিশেষ করে সূরা ফাতিহা জানেন আপনারা? আর ভাই কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ সূরা জানেন তো? আগে বড় জোরে শুনবো না, সূরা ফাতিহা পড়ে নিচে পানি ফু দিবেন, খাইবেন তো একদিন তাকে আল্লাহ সুস্থ করে দিবে। আল্লাহ নবী বলেন সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মোহতারাম হাজিরিন, জিন্নাতরা কাজ করতে আছে, এদিকে দিন যায়, রাত যায়, মাস যায়, বছরের কাছাকাছি। যখন ঘরের কাজ পুরো কমপ্লিট, আল্লাহ উনি পোকা দিয়া সুলাইমান নবীর লাঠিটা খাওয়াইয়া মরমরে ঠাস করে যখন ভেঙে গেছে, নবীর নিতর দেখে জমিনে পড়ে গেছে। জিন্নাতরা করে সব নবী নেই, আমরা করতে পারি। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন এই কুদরতটা কার? একটু জোরে বলেন এই কুদরতটা কার? এই ঘরের আরেকটা বড় নিয়ামত বলবো, বলেন না, বলবো নাকি? এই ঘরে এমন একটা নামাজ হয়েছে যা পৃথিবীর কোন মসজিদে হয় নাই, হবেও না। যেই নামাজের ইমাম ছিলেন আমাদের নবী, মুসল্লি মুক্তাদি ছিল সমস্ত নবী। আওয়াজটা হয় নাই বাবা, আর একটু জোরে কান, আরো আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনুন। আমাদের নবী মেরাজের রাতে যখন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, জিবরাইলের মাধ্যমে যখন আল্লাহ বুরাক দিয়ে নবীর ঘরে উম্মে হানির ঘরে যখন প্রেরণ করলেন, নবীকে ঘুমন্ত নবীকে যখন বুরাকে উঠাইলেন, সিনা সাট করছেন অনেক কিছু, এগুলো বলার উদ্দেশ্য নয়। বুরাক নবীকে নিয়ে মেরাজের রাতে সোজা আকাশে না গিয়া পৃথিবীর জমিনে মসজিদ আকসা নগরীতে আল্লাহ তাআলা ট্রানজিট করাইলেন, স্টপিজ করাইলেন। বুরাক থেকে নবী নামলেন, বুরাক থেকে একটু উঁচু স্থানে বাঁধলেন। আল্লাহ নবী বললেন আমাকে উজুর পানি দাও। আল্লাহ নবী উজু করলেন, উজু করে মসজিদের ভিতরে প্রবেশ করে তাকায় দেখেন অগণিত সুন্দর চেহারার মানুষগুলো নামাজের কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেন ও সাহাবীরা, আমি নামাজ পড়ার জন্য তাদের সঙ্গে কাতারে কাঁধ মিলাইয়া দাঁড়ায় গেলাম। কিসের নামাজ, কে নামাজ পড়াবে আমি কিছুই জানতাম না। ইত্তরসারে জিবরাইল আমিন আমার কানের পরে মুখ লাগায় ডাকতে বলে, ওগো নবীজি আপনি কেন মুক্তাদিদের কাতারে দাঁড়াইলেন? আল্লাহ তাআলা আপনাকে মুক্তাদি নয় বরং ইমাম হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন ইমামতির স্বাদ আল্লাহর আমার ছিল না, তবে জিবরাইল আল্লাহর হুকুমে আমাকে ইমামের রাসূলুল্লাহ দাঁড় করায় দিয়েছে। আমি 2 রাকাত নামাজের ইমামতি করে মুক্তাদিদের দিকে মুখ করে ফিরে তাকাইলাম। জিবরাইল ডাকতে বলে, ওগো নবী, মক্কায় আপনার পাশে নামাজ পড়ে আপনার সাহাবীরা আজকে মসজিদে আকসায় কারা আপনার পাশে নামাজ পড়ছে জানেন? জিবরাইল কয় এই বাড়িতে কোনোদিন আসি নাই, এই মানুষগুলোর রাসূল কয় এই বাড়িতে কোনোদিন আসি নাই, এই মানুষগুলোর কোনোদিন দেখি নাই, কেমনে জানবো, কিভাবে জানবো এরা কারা? জিবরাইল পরিচয় দেয়, রাসূলুল্লাহ প্রথম কাতারে প্রথম যিনি, তিনি বাবা আদম, আর শেষ কাতারে শেষে যিনি, তিনি হযরত ঈসা ইবনে মারইয়াম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে যারা দেখতেছেন তারা আল্লাহর দুনিয়ার সমস্ত নবীরা আজকের এই রজনীতে আল্লাহ মসজিদ একসাথে সমস্ত নবীকে প্রেজেন্ট করে, সমস্ত নবীর সামনে আপনাকে ইমাম বানাইয়া সমস্ত নবীর উপরে আপনার মধ্যে থেকে আল্লাহ তরক্কি দান করেছেন। আকে আমদ নো ফরক মে আলাজেউ আম্বিয়াউ আউলিয়া মুখতাজেউ। ওগো নবী, এই মেরাজ সমস্ত নবীর মর্যাদার সীমারেখা পেরিয়ে আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া ইমামুন নবী ওয়াল মুরসালিন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ করে বলেন যে এই মসজিদের সমস্ত নবীদের ইমাম ছিলেন আমাদের নবী, যে এই মসজিদে এক জামাতে সমস্ত নবীরা নামাজ পড়েছেন। এই মসজিদ কখনো ইহুদি কুত্তাদের হতে পারে? এই মসজিদ কার? আল্লাহ। মুসলমানের মসজিদ, বলেন এই মসজিদ কার? আবার বলেন মসজিদ কার ঘর? জোরে বলেন না মসজিদ কার ঘর? আওয়াজ করে বলেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর দখল যেখানে জাহাদ হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। দুইটা মসজিদ আমাদের আজাদ করতে হবে। ভারতের বাবরি মসজিদ, আমার কথা বলেন না, 5, 6,
বাতিঘর বাবরি মসজিদকে ভেঙে আপনার আদালতের কাঁধের বন্দুকের নাটক সাজিয়ে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী রামের জন্ম শহর এর ভুল ব্যাখ্যা করে মুসলমানদের কলিজা আঘাত করে মসজিদকে টুকরা টুকরা করেছিল 1992 এর 6 ডিসেম্বর। এখন ডিসেম্বরের 8 তারিখ আজকে মুরাদনগর থেকে পরিষ্কার বলতে চাই, আল্লাহর ঘর যেখানে সেখানে মসজিদ থাকবে, কোন বেঈমান মানবে তা মেনে নেওয়া যায় না। এই মসজিদ ইনশাআল্লাহ আবার বাবরি মসজিদ, রাম মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ নির্মাণ হবে। এর জন্য শহীদ হইতে প্রস্তুত আছো তোমরা? তারা হাতুড়ে আল্লাহকে দেখা বলে মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? রাসূল বলেন ওয়াকালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সঙ্গে লেগে আছে ওই মানুষটা মরার সাথে সাথে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে মেহমান হয়ে যাবে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আরিফ বিন হাবিব ভাইয়ের আগমন মুরাদনগরের পক্ষ থেকে আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? খুশি না বাজার? আল্লাহ আমার এই ভাইয়ের হায়াত বরকত দান করেন। মসজিদের পক্ষে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন মসজিদ আক্রান্ত হলে জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, দিল্লি রাজপ্রাসাদে আবার কালেমার ঝান্ডা উঠতে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের প্রিয় ভাই, আমাদের মহব্বতের ভাই, আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে হাদিসের উপর তাকরীর করে গোটা জাতিকে তাক লাগাই দিয়েছেন। আমি আমার হায়াতে এমন একজন মহারথী বাংলাদেশে রেখেছিলাম, মৌলানা জামালউদ্দিন, গাজী জামালউদ্দিন নাজিরহা, যিনি তাকরীরে শুধু হাদিস আর হাদিস পড়তেন। তবে আমার আরিফ ভাই এটা আর একটু ভিন্ন। জামালউদ্দিন সাহেব হাদিস পড়তেন, কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার, হাদিসের নম্বর বলতেন না। আমার ভাই আজকে এই বিশ্বায়নের যুগে বাতিলদের মোকাবেলায় প্রতিটা